সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন তালের মৌসুম, এই মৌসুমে তাল পাওয়া যায়, তো কিভাবে তিতা ছাড়া তাল নেওয়া যায় আমি আজ সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে তালটি নিয়ে নিচ্ছি। তালটা প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি বেশ বড় একটি তাল নিয়েছি এবং তালের উপরে যে খোসাটা আছে আমি সেটা ছাড়িয়ে নিচ্ছি। অনেকে তাল নেওয়াটা খুব কষ্টকর মনে করে থাকেন, তবে যারা একেবারেই নতুন, যারা জানেন না কিভাবে তাল নিতে হয়, তাদের জন্য আজকের এই রেসিপিটি। তো দেখতে পাচ্ছেন তালটা কিন্তু বেশ পাকা। আমি তালের উপর থেকে দেখতে পাচ্ছেন আমি ছিকলাগুলো হালকা করে টান দিলেই কিন্তু উঠে আসছে। খুব বেশি জোরে কিন্তু টানতে হচ্ছে না, দেখতে পাচ্ছেন। তো আমি এইভাবে সবগুলো ছিকলা এইভাবে চারপাশ থেকে ছাড়িয়ে নিব। তো আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি তালটাকে উল্টে দিব। উল্টে দেওয়ার পর আমরা যে অর্ধেক করে চামড়াটা উঠিয়ে রেখেছিলাম সেটি এভাবে দেখবেন টান দিলেই কিন্তু উঠে আসবে। এটা কিন্তু অনেক পিচ্ছিল থাকে আর এই তালটা কিন্তু বেশ রসালো। তো এইভাবে টেনে আমি পুরো তালটাকে ছিলে নিচ্ছি। তো আমি পুরো তালটি পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি তালটাকে উল্টে দিচ্ছি। এবার আমরা মাঝখান থেকে ধরে যদি একটু টান দিই তাহলে দেখবেন এটি তিনটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। এর ভেতরে তিনটা বিচি আছে তালের। তো আমি এই তালের ভিতরে এরকম একটি ফুল পেয়েছি। এটা আমি প্রথমে ভেবেছিলাম খাওয়া যায়, পরে দেখলাম যে না, এটা খাওয়া যায় না। পরে আমি ওটা ফেলে দিয়েছি। এবার আমি তালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তালটা কিন্তু বেশ রসালো। আমি এটির ভিতরে কোনো পানি ব্যবহার করব না, পানি ছেড়েই তালটাকে নেওয়ার চেষ্টা করব। তো আমি দুইটা পিচ একটি বলের মধ্যে রেখে দিচ্ছি এবং অন্য একটি তাল নিয়ে আমি হাত দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তাহলে তালটা যখন আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব তখন কিন্তু নিতে অনেক সুবিধা হবে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে হাতটা একটু ভিজিয়ে নিতে পারেন অল্প অল্প পানি দিয়ে। তারপর এরকম একটি চালনি কিন্তু আমাদের সবার বাসায় থাকে, তো এরকম একটি চালনি দিয়ে আমি তালটাকে এভাবে চেলে নিব। অথবা আপনারা চাইলে প্লাস্টিকের যে চালনি থাকে সেই চালনির মধ্যেও চেলে নিতে পারেন। তো আমি এইভাবে চেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে করলে কিন্তু খুব দ্রুত হয়। দেখতে পাচ্ছেন অল্প একটু সময় আমি করেছি, তাতে কিন্তু তালের রসটা বের হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি এবং আমি কোনো পানি ব্যবহার করবও না। আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই একটু পানি নিতে পারেন, তবে খুব বেশি পানি নেওয়া যাবে না, তাহলে কিন্তু তালের ভেতর থেকে যে তেতা ভাবটা থাকে সেটা কিন্তু পরিপূর্ণভাবে বের হয়ে আসে এবং সেই তিতাটা কিন্তু কোনোভাবেই কমানো যায় না। তো আমি সবটুকু তাল এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার অবশিষ্ট যে তালের বিচিগুলো ছিল সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু আর কোনো রস নেই। তো এবার আমি তালগুলোকে ছেঁকে নেব একটি ছাঁকনির সাহায্যে, কারণ এর ভেতরে কিন্তু তালের আঁশ যে ছিল সেগুলো কিন্তু কিছুটা রয়ে গিয়েছে। তো আমি একটি চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা যে সুতি কাপড় থাকে, একেবারে পাতলা সুতি কাপড়, সেটি দিয়েও এইভাবে ছেঁকে নিতে পারেন। আপনারা যদি তালের মধ্যে কোনো পানি ব্যবহার করে থাকেন, পানি দিয়ে তাল নিয়ে থাকেন, তাহলে একটি পাতলা সুতি কাপড়ের মধ্যে বেঁধে তারপরে ঝুলিয়ে রাখতে পারেন 1-1.5 ঘন্টার জন্য, তাহলে দেখবেন ভেতর থেকে পানিটা বের হয়ে আসবে। আমি যেহেতু এখানে কোনো পানি দেইনি তাই আমি কোনো কাপড়ের মধ্যে বেঁধে দিচ্ছি না, আমি এইভাবেই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর ভেতর থেকে কিন্তু আঁশ বের হয়েছে কিছুটা। আমি এই আঁশটার জন্যই কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তো আমি আঁশটাকে ফেলে দিচ্ছি। সবগুলো তাল আমি এভাবে ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ছাঁকনির পেছন থেকেও আমি এভাবে তালগুলো নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তালের রসটা কতটা যে ঘন, এখানে কিন্তু শুধু তালের রসই আছে। দেখতে পাচ্ছেন খুবই ঘন হয়েছে কিন্তু। তো
তো এর ভেতর থেকে এখন যে হালকা একটি তিতা ভাব থাকে সেই তিতা ভাবটা কীভাবে দূর করব সেটি এখন আপনাদের সাথে দেখাচ্ছি। আমি ছোটোবেলায় দেখেছি আমার মা যেভাবে করতেন, তো আমি সেইভাবেই করছি। এখানে আমরা তালের উপরে যে একটা খোসা ছিল আমরা ছাড়িয়ে নিয়েছিলাম, সেখান থেকে একটি খোসা আমি খুলে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য একটু পান খাওয়ার যে চুন থাকে সেই চুনটাকে আমি এইভাবে মাখিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুবই পাতলা একটি লেয়ার করে আমি এভাবে খোসাটার মধ্যে চুন লাগিয়ে দিচ্ছি। এতে করে এটা যখন আমরা চুবিয়ে রাখবো এর ভেতরে যে তিতা একটা ভাব থাকে বা মাতাল মাতাল হওয়ার মতো একটা যে ভাব থাকে সেটা এর মধ্যে উঠে আসবে। আমি ছোটোবেলায় দেখেছি আমার মা এভাবেই করতো, তো আমি আজ সেভাবেই করে নিলাম। তো এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে আপনারা আরও বেশি সময় করে নিতে পারেন। তো 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং সেই তালের শাঁসটা উঠিয়ে নিচ্ছি। এখন এর উপর থেকে আলতো করে তালের রসটা আমি ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু আলতো করে তালের রসটা ছাড়িয়ে নিচ্ছি এবং এটা কিন্তু অনেকটা মোটা হয়ে গিয়েছে। আমরা কিন্তু চুনটা পাতলা করে দিয়েছিলাম, এর ভেতরে তিতা যে রসটা থাকে সেটা কিন্তু এই খোসাটার গায়ে আটকে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে এটা লেগে গিয়েছে। তো আমি এটা এবার ফেলে দিচ্ছি। এর ভেতরে কিন্তু আর কোনো তিতা অংশ নেই। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, তাহলে কিন্তু তাল খেতেও মোটেও তিতা লাগবে না। তো দেখতেই পারলেন তালের রস কীভাবে তিতা ছাড়া বের করে নিলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি খুব শীঘ্রই এই তালের রস দিয়ে পিঠা তৈরি করে আপনাদের সামনে হাজির হব। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।